কংগ্রেস শাসনকালে উত্তর পূর্বাঞ্চলের জন্য লুট ইস্ট পলিসি ছিল। এর মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলকে শোষণ করা হতো, কিন্তু বিজেপি সরকার ভারতের শাসন ক্ষমতায় আসার পর তাদের এই নীতিতে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। তার পরিবর্তে বর্তমান বিজেপি সরকার দেশের উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের জন্য অ্যাক্ট ইস্ট পলিসি নিয়ে এসেছে। এই পলিসির জন্য উত্তর পূর্বাঞ্চলে একের পর এক উন্নয়নমূলক কাজ হচ্ছে। এই অভিমত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বুধবার ছিল পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনের সরব প্রচারের শেষ দিন। এই উপলক্ষে এদিন রাজধানী আগরতলার আস্তাবল ময়দানে এক নির্বাচনী প্রচারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সভায় বক্তব্য রাখতে গিয়ে কথাগুলো বলেন। नॉर्थ ईस्ट के लिए केवल एक ही पॉलिसी चलती थी, लूट ईस्ट पॉलिसी। आपको याद है ना, उनकी पॉलिसी थी लूट ईस्ट पॉलिसी। लेकिन 10 साल पहले मोदी ने कांग्रेस कम्युनिस्टों के इंडिया अलायंस वालों की लूट ईस्ट पॉलिसी को ताले लगा दिए, बंद कर दिया। अब देश लूट ईस्ट पॉलिसी को छोड़ करके एक्ट ईस्ट पॉलिसी पर काम कर रहा है। हम नॉर्थ ईस्ट के विकास के लिए दिन रात काम कर रहे हैं। मैं ऐसा पहला प्रधानमंत्री हूं जो पिछले 10 वर्षों में 50 से ज्यादा बार नॉर्थ ईस्ट आया। जबकि कांग्रेस सरकार में कई मंत्रियों को ये भी पता नहीं होता था कि भारत के नक्शे में त्रिपुरा कहां पर है। ত্রিপুরা রাজ্যের বাম রাজনীতির কথা প্রসঙ্গে নরেন্দ্র মোদী বলেন, বামেরা ত্রিপুরা রাজ্যকে হিংসার কেন্দ্র বানিয়ে দিয়েছিল। আগে ত্রিপুরা রাজ্যে কংগ্রেস এবং বামেরা একে অপরকে গালিগালাজ করত, কিন্তু নিজেদের স্বার্থ এবং অস্তিত্ব রক্ষার তাগিদে এখন তারা হাতে হাত মিলিয়ে এক হয়ে গিয়েছে। উত্তর পূর্ব ভারতে কংগ্রেস এবং বামেরা এক হয়ে গেলেও কেরালাতে এই দলগুলো নিজেদের মধ্যে একে অপরকে গালিগালাজ করছে। কংগ্রেস বামেদেরকে কেরালায় সন্ত্রাসীদের দল বলে আখ্যায়িত করছে। সে সঙ্গে তিনি আগামী লোকসভা নির্বাচন প্রসঙ্গে বলেন, কংগ্রেস এবং বামেদের ভোট দিলেও তারা ক্ষমতায় আসতে পারবে না, কারণ তারা ক্ষমতায় যাওয়ার মতো ভোট পাবে না। এই পরিস্থিতিতে কংগ্রেস এবং বামেদের ভোট দেওয়ার অর্থ ভোট নষ্ট করার শামিল। তাই বিজেপি প্রার্থীদের ভোট দিয়ে দেশকে বিকশিত করার সহায়তা করার কাজে সকলের জন্য এগিয়ে যান, এই আহ্বান রাখেন। আগামী 19 এপ্রিল পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব এবং 26 এপ্রিল পূর্ব ত্রিপুরার লোকসভা আসনের বিজেপি প্রার্থী কীর্তি সিং দেববর্মনকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান রাখেন। आज त्रिपुरा के लिए बीजेपी का मतलब है विकास की राजनीति, लेकिन यहाँ कम्युनिस्ट का इतिहास रहा है विनाश की राजनीति। और कांग्रेस का तो ट्रैक रिकॉर्ड ही है करप्शन की राजनीति। जब तक त्रिपुरा में सीपीएम और कांग्रेस पक्ष विपक्ष में रहे, यहाँ करप्शन फलता फूलता। कम्युनिस्टों ने त्रिपुरा को हिंसा और भ्रष्टाचार का अड्डा बना दिया। सब कांग्रेस विपक्ष में थी, लेकिन आज एक दूसरे को गाली देने वाले यही लोग अपनी लूट की दुकान बचाने यहां एक साथ आ गए हैं कि त्रिपुरा अब पीछे मुड़कर देखने वाला है। पूरे रास्ते भर जो उमंग उत्साह और जन सैलाब था वो दिखा रहा है त्रिपुरा का मूल क्या है, देश का मूल क्या है। बाबा गैया की धरती पर हमारी माता और बहनों का इतना उत्साह ये त्रिपुरा को ठगने वालों की नींद उड़ाने वाला त्रिपुरा जो सोच लेता है। এদিনের এই নির্বাচনী সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিজেপির 2 লোকসভা আসনের 2 প্রার্থী, রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা,
কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী রতনলাল নাথ, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জাতির জনজাতি অংশের মানুষ আস্তাবল ময়দানে ভিড় জমিয়েছিলেন। CRI TV, channel for news and entertainment.